সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ হলো রবিবার। হ্যাঁ, রবিবার মানেই তো ছুটির দিন। ঘুম থেকে উঠতে তো একটু করে দেরি হবেই। আর তাছাড়া দেরি করে ওঠার আরও একটা কারণ হচ্ছে এই রবিবারের আগের দিন মানে শনিবার রাতটা না একটু বেশিই জাগা হয়ে যায়। বসে বসে দুজন মিলে টিভি দেখি বা কোনো সিনেমা হয়তো চালালাম, সেগুলো দেখলাম, দিয়ে ঘুমোতে ঘুমোতে তো অনেকটা রাত হয়েই যায়। আর বিছানায় শুয়ে যে অমনি ঘুমিয়ে পড়ি তা তো নয়, এমনিতেই আমার ঘুম আসতে অনেকটা দেরি হয়। আর তার উপরে শুয়ে একটুখানি ফোনটা ঘাঁটতে ঘাঁটতে হয়ে যায় আরও রাত। যেহেতু তার পরের দিন রবিবার থাকে, সেটা যতই ভোলার চেষ্টা করি ভোলা তো আর যায় না, মাথার মধ্যে থেকেই যায়। তাই উঠতে হয়ে যায় বেশ খানিকটা বেলা। হ্যাঁ, পেপা দেখবে? আচ্ছা দাঁড়াও দিচ্ছি, তুমি খাও। আজ বানাবো হচ্ছে এঁচোড় চিংড়ি। এঁচোড়টাকে ওই জন্য সকালবেলাতেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর ওর বাবাকে বলেছিলাম কাল রাতে চিংড়ি মাছ এনে রাখতে। তো এই যে এখানে চিংড়ি মাছ এনে রেখেছে। বেশ অনেক কটা চিংড়ি এনেছে কিন্তু, আর সাইজগুলো দেখুন বেশ সুন্দর। এঁচোড় চিংড়ির জন্য এই চিংড়িগুলো একদম পারফেক্ট। তো আজকে আধা মতো নিয়ে নিয়েছি। আর পটল কটা রাখা আছে। বাকি যে চিংড়িগুলো রেখে দিয়েছি একদিন পটল দিয়ে ভাবছি করবো। এবারের এঁচোড়টা শ্রীহানের বাবাই এনেছে, তো আমাদের দুজনের জন্য না এঁচোড়ের সাইজটা বেশ অনেকখানি বড় ছিল। যদি অর্ধেকটা কেটে রান্না করতাম তাহলে একটু কম পড়ে যাচ্ছে, আর যদি পুরোটা রান্না করি তাহলে বেশি হয়ে যাচ্ছে। ওই জন্য কী আর করব, শেষমেশ পুরোটাই কেটে দিয়েছি। এমনিতেই এগুলো কাটতে যা সময় লাগে, তারপর কাটাটাও তো ভীষণ ঝামেলার একটা ব্যাপার। আর কেটে পরে যে ফ্রিজে রেখে দেবো সেটাও তো না, দেখতেও খারাপ হয়ে যাবে, গাটা কেমন লাল লাল হয়ে যায় না। তাই আর কি ভাবলাম থাক আর রেখে কাজ নেই, যতটা বরং আছে পুরোটা রান্না করেই দিই। আর যদি অল্প করে বাঁচে তারপর না হয় পরের দিন খাওয়া হয়ে যাবে। বহুদিন হয়ে গেছে জানেন, এই এঁচোড় চিংড়ি একসাথে আর খাওয়া হয় না। যখন ঘরে এঁচোড় থাকে তো তখন চিংড়ি থাকে না, আর যখন চিংড়ি থাকে তো এঁচোড় থাকে না। তো এইবারটা ওই জন্য ওর বাবাকে আগের দিন রাতেই বলে রেখেছিলাম একটু চিংড়ি মাছ এনে দেওয়ার জন্য। এখানে এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেছে। নামাবার আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। ভেবেছিলাম বাটা গরম মশলা দেবো, আর ইচ্ছা করলো না আজকে বাটতে। বাটাটা দিলে বেশ আলাদা রকম একটা স্বাদ হতো। থাক, এটা দিয়ে আজকে হয়ে যাক। এখন দুপুর 3টে, বসছি এখন খাবার খেতে। ওর বাবাকে অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি, ওর বাবার প্রায় শেষ হতেই চললো। আর শ্রীহানকে তো কখন খাইয়েই দিয়েছি। এই রান্নাবান্না করার পর না আমি রান্নাঘরের অর্ধেক কাজ সেরেই আসি। একবারে যা রান্নার বাসনপত্র হয় সেগুলোকে ধুয়ে আসা, গ্যাস পরিষ্কার করে আসা, তারপর রান্নাঘরটা মুছে আসা, এই সমস্তগুলো না একবারে করে আসি। নয়তো খাবার টাবার খেয়ে না এইগুলো করতে আমার আবার বড্ড বিরক্ত লাগে। তাই আর কি খেতে বসতে আমার অল্প দেরিই হয়ে যায়। এই দেখুন, আগের দিন সবজি আনতে গিয়ে একটা তরমুজ এনেছিলাম না, অল্প একটু কেটে ছেলেকে দিয়েছিলাম, ভেতরটা কিন্তু বেশ লাল হয়েছে। আর এটা যেহেতু ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই জন্য না কেটে রাখা জায়গাটা একটু ফ্যাকাশে দেখাচ্ছে। দাঁড়ান কেটে পরে আপনাদের দেখাই। দেখেছেন ভেতরটা কত সুন্দর লাল হয়েছে, আর খেতেও কিন্তু ভারী মিষ্টি। আজকে শ্রীহানের বাবাকে পেয়েছি, ওই জন্য একবারে যা কাটা তরমুজটা বেঁচেছিল সেটাকে কেটে দিচ্ছি। নয়তো তাকে যতই বলি না কেন ফল কিছুতেই খাওয়ানো যায় না। ওই জন্য ভাবলাম আজকে যখন রয়েছে পুরো তরমুজটা বরং কেটে তিনজনে মিলে খেয়েই নিই। আর এগুলো রাখলে না বেশি দিন তো ভালো লাগে না, কেমন যেন পানসা পানসা হয়ে যায়। ওই জন্য যতটা বেঁচে আছে আজকে সবটাই কেটে দেবো। আর তার উপর শ্রীহানও তো ফল খেতে বেশ ভালোই বাসে, ওই জন্য এরকম ছোট ছোট পিস করে কেটে দিচ্ছি। আর বীজগুলোকেও ছাড়িয়ে দিলাম। দাঁড়ান ছেলেটাকে আগে কয়েকটা দিয়ে আসি। দেখেছেন ও আবার বাসনের ঝুড়ি থেকে একটা এই বাটি পেয়েছে হাতের সামনে, এটাকে আবার আমাকে দিল। বলছে মাম্মা এর মধ্যে ফলগুলোকে দাও। দাঁড়ান ওটাকে আগে দিয়ে আসি, নয়তো রান্নাঘর থেকে ওকে আর কিছুতেই পাঠানো যাচ্ছে না। জামা নয়তো ভিজে যাবে। ওয়াটারমেলন খেতে গেলে এটা পড়তে হবে, নয়তো তুমি পুরো জামা নোংরা করে দেবে। এবার বসো 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 বসো, দাঁড়াও আমি দিয়ে যাচ্ছি। তাই না, খাও। এটা উঠাবে না, ঠিক আছে? তাহলে জামা নোংরা হয়ে যাবে। ধরো বাটি ধরো, এক হাতে ধরো, এই হাত দিয়ে ধরো। খাও 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 খাও, ভেরি গুড, বাহ বাহ বাহ, খাও। হ্যাঁ, আর দেখ জামাই পড়ছে, দেখেছিস? দেখ জামাই পড়লো, ওই জন্য তোকে এটা দিয়েছি বেঁধে। এটা ছাড়বি না, হ্যাঁ? খুলবি না, নয়তো সব পড়ে যাবে জামাতে। খাও বসে এবার। এটা ওয়াটারমেলন, ঠিক আছে? বসে খাও, সব নয়তো জামাতে পড়ে যাবে। খুলবে না ওটা।
চলুন, এখানে তরমুজগুলোকে আমাদের জন্য সুন্দর করে কেটে নিয়েছি আর বীজগুলোকেও ছাড়িয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ। এবার বসে দুজন মিলে তরমুজগুলোকে খাবো। যদিও বা খাবার খাওয়ার পর ফল খেতে খুব আমার একটা ভালো লাগে না, কিন্তু আজ যেহেতু ওর বাবাও রয়েছে তাই ভাবলাম তরমুজটা না কাটলে এটা আবার রাখলে নষ্টও হয়ে যাবে, তাই কেটে দিলাম পুরোটাই। এবার টুকটুক করে বসে দুজন মিলে খাবো। আর এই দেখুন, এদিকে আমার শ্রীহানের ফল খাওয়া হয়েও গেছে। দাঁড়ান, ওকে আরও 2 পিস দিয়ে দিই বরং। একবার ছাদটাতে যাই। এই সময় ছাদের বাইরেটা দেখতে না ভীষণ সুন্দর লাগছে। দাঁড়ান যাই, গিয়ে দেখাচ্ছি। চারিধারটা দেখেছেন কেমন মেঘটা নেমে এসছে? অসম্ভব সুন্দর দেখতে লাগছে, মানে দুর্দান্ত সত্যি। সামনে থেকে না দারুণ দেখতে লাগছে, পুরো একদম মনে হচ্ছে যেন ধোঁয়াশা। কি দারুণ দেখতে লাগছে দেখুন চারিধারটা। পুরো মেঘটা একদম নেমে এসছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই সাইডগুলো, ওই দিকগুলোতে তো কোয়ার্টারটা রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখেছেন চারিধারে অপূর্ব সুন্দর দেখতে লাগছে, মানে দারুণ দারুণ, যাকে এক কথায় বলে দারুণ। আর তার মধ্যে এই বাড়িটি দেখুন, মানে সত্যি ভীষণ সুন্দর দেখতে লাগছে। দুধারে সবুজ মতো গাছ আর মাঝখান থেকে বাড়িটা সাদা রঙের, আর তার পাশে মেঘগুলো এখন এমন সুন্দর ভেসে উঠেছে না, মারাত্মক সুন্দর দেখতে লাগছে সামনে থেকে। এই দেখুন এই সাইডটা দেখেছেন, এই দিকটাও হালকা ঘোলা ঘোলা হয়ে এসছে মেঘের কারণে। দারুণ লাগছে দেখতে, দারুণ। দেখুন যত সময় যাচ্ছে আর মেঘটা আরও তত ঘন হয়ে আসছে। হেভি সুন্দর দেখতে লাগছে, মানে আলাদা রকমই একটা এক্সপিরিয়েন্স। এখানে আমি দাঁড়িয়ে রয়েছি আর পেছনটা দেখুন একদম পুরো মেঘে ভরে গেছে। অন্যান্য দিনগুলোতে যখন রোদ আসে বোঝাই যায় না, আর আজকে চারিধারটা দেখতে এত সুন্দর লাগছে না, মানে পুরো হাতের সামনে থেকে না মেঘটা ভেসে চলে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। একদম হেভি সুন্দর দেখতে লাগছে, পুরো মনে হচ্ছে যেন ধরছি মেঘগুলো, আমরা ধরছি। আর তার সাথে মানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলো একদম গায়ের মধ্যে এসে পড়ছে। দারুণ লাগছে দেখতে, মানে দারুণ। শ্রীহানের বাবা আসে না অন্যদিন, আজকে শ্রীহানের বাবাও চলে এসছে আমার সাথে সাথে। মানে অসম্ভব সুন্দর একটা দারুণ সুন্দর দেখতে লাগছে, দারুণ। পুরোটা একবার আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখুন পেছনটা পুরো একদম ধোঁয়াশা হয়ে গেছে, খুব সুন্দর একদম দেখতে লাগছে। দাঁড়ান একবার ওই দিকের ঘরের সাইডগুলো দেখাই আবার। ওই দেখো পেছন দিকে দেখেছেন ঘরগুলো কেমন পুরো ধোঁয়াশা হয়ে গেছে, মানে দারুণ লাগছে দেখতে। আর সাদা বাড়িটা, যখন সাদা রঙের বাড়িটা বাড়িটা দেখলেন কেমন ঢেকে গেছে মেঘের মধ্যে। আর মেঘের সাথে সাথে না একটা জলকণা কেমন গায়ের মধ্যে এসে পড়ছে, বৃষ্টি কিন্তু নয়, কিন্তু জলের একটা কণা। দারুণ দেখতে লাগছে দেখুন, সমস্ত কিছু ঢেকে গেছে একদম মেঘে। দূর থেকে হয়তো আমাদেরকে অনেকে দেখতে পারছে না। এই রকম প্রাকৃতিক সৌন্দর্যের মুখোমুখি প্রথম হলাম, তাই নিজের এক্সাইটমেন্টকে না ধরে রাখতে পারছি না। বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি। এবার ঘরের দিকে যাই, মেঘটা বয়ে যাচ্ছে তো, তার সাথে সাথে না জলের কণাগুলো গায়ের মধ্যে লাগছে পুরো। অনেকক্ষণ এখানে থাকলাম, নতুন ধরনের অভিজ্ঞতা একটা হলো, বেশ ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদেরকে একবার দেখাই। ব্যালকনি থেকে এই দিকটা একবার দেখুন, পুরো মেঘে একদম ছেয়ে গেছে, দারুণ দেখতে লাগছে। দেখেছেন কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা তো, ওইটা তো না হয় দূর থেকে দেখাচ্ছিলাম, এটা একদম সামনে থেকে, তাতেই দেখুন পুরো একদম ধোঁয়াশা হয়ে গেছে। ঘরের মধ্যে আমার মেঘ ঢুকছে। চলো 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 বাবা, চলে যাবো ভাই। এখানে নাকি প্রায়ই এইরকমটা হয়ে থাকে, আকাশের মেঘ একদম নেমে আসে নিচে, যাকে আপনি নিজের হাত দিয়ে ছুঁতে পারবেন। সত্যি একটু গভীরভাবে যদি ভাবা হয়, এই ব্যাপারগুলো কি অবিশ্বাস্য লাগে, তাই না? যে আকাশের মেঘ, তাকে আপনি নিচে দাঁড়িয়ে নিজের হাতে ছুঁতে পারছেন। এই শিলংয়ে আসার পরে এই নিয়ে কিন্তু দ্বিতীয়বার এই মেঘগুলোকে আমি দেখতে পাচ্ছি এতটা নিচে। প্রথমবার যখন দেখেছিলাম তখন না একদম সন্ধে হয়ে গেছিলো, চারিদিকটা এরকম ঘোলাটে হয়ে এসেছিলো, তখন বুঝতে পারিনি ব্যাপারটা কি।
পরে যখন আজ আবার দেখলাম আর আশেপাশে দু একজনকে জিজ্ঞাসা করলাম, তখন তাদের থেকে কিছুটা জানতে পারলাম। প্রত্যেকটা জায়গারই তো একটা আলাদা আলাদা সৌন্দর্যতা থাকে, তবে এই জায়গাখানি আমার কাছে কিন্তু অপূরব সুন্দর, এর কোনো তুলনাই হয় না। চলুন আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।